আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখব ফ্রিল্যান্সিং উইথ গ্রাফিক ডিজাইন কোর্সের ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট আইডেন্টিটির ডেবিট ভাউচারের কীভাবে আউটপুট সেটিং করা হয়। আমি আগের টিউটোরিয়াল দেখাচ্ছি কীভাবে ডিজাইন করা যায়, কীভাবে কস্টিং বের করা হয়। এখন দেখাবো কীভাবে আউটপুট সেটিং করা হয়। তো আউটপুট সেটিং করার আগে সবার আগে আমাদের জানতে হবে পেপার সাইজগুলো। তো পেপার সাইজগুলো কিন্তু আমি পার্ট 6-এ দেখাচ্ছি কোনটা কোন সাইজে হয়। চলুন, দেন আমার এটা হলো ভাউচার। এখন আমি আমার আগের টিউটোরিয়াল যেটা দেখা এসেছে 18-23 কালার কাগজে ছাপতে পারি অথবা অথবা 23-36। আমি এই এখান থেকে এই লাইনটা নিব, নিয়ে নতুন একটা পেজ করি, ক্রিয়েট। অবশ্যই পেজটা যাতে সিএমওয়াইকে থাকে, ডকুমেন্ট কালার মোড সবসময় সিএমওয়াইকে রাখবেন, যেহেতু আমরা অফসেট প্রিন্টিং করতেছি। তো আমাদের এটার সাইজটা নিয়ে নেই, ইঞ্চিতে নিয়ে এটার সাইজটা নিয়ে দিই আমরা 23/18, মানে 33-36-এর অর্ধেক আমরা ছাপবো। তো আমি যে লাইনটা কপি করে আনছি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেখে আমরা এটা কত আপস দিতে পারি এখান থেকে। এটারে মোটামুটি দেখেন 22.5-17.5, এর মধ্যে আমি এটা পেস্টিংটা করব। তো সবার আগে এটার আমার যেহেতু ভার্টিক্যালি এদিকে কম আছে, আমরা হরিজন্টাল এদিকে বেশি আছে, তো আমরা কমের এদিকে আমরা গ্রিপারটা দেব। তো এখানে আমি একটা সেন্টার মার্কটা লাইন দিয়ে নিলাম। তারপর এইটারে আমি Ctrl+5 দিয়ে গাইড করে নেই, মেক গাইড। এখন আমি আমার ডেবিট ভাউচারটা নিয়ে আসি, গ্রুপ করে পেস্ট করি। হয়ে গেছে দেখেন, 1 2 3 4 5 6 7 8টা অংশ হয়েছে। এখন আমার রেজিস্ট্রেশন মার্ক এবং গ্রিপার মার্ক দিতে হবে। তো এই রেজিস্টার মার্ক এবং গ্রিপার মার্ক আপনারা আমাদের ডাউনলোড, যদি ডাউনলোডে যান এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন রেজিস্ট্রেশন এবং গ্রিপার মার্ক। তো এটি আমি ডাউনলোড করার পরে আমি এটা ওপেন হবে। এখান থেকে আপনারা আগে আমি এইটা নিয়ে যাই, সেন্টার বরাবর রাখি, এটা ধরে কমাই দিই। এখন এটা আমরা বড় করে নিতে পারি। এটা আছে হইল, এটা এদিকে 15 20 দিলাম, এতটুকু বড় করে নিলাম। এটা কিন্তু 4 কালারের, দেখেন রেজিস্ট্রেশন কালার, অর্থাৎ যতগুলা কালার হবে প্রত্যেকটা কালারের সাথে, আমি যদি এখানে ওভারপ্রিন্ট দেন প্রত্যেকটা কালারের সাথে এটা থাকবে। দেখেন ব্ল্যাকের সাথে আছে, ব্ল্যাকের সাথে আছে, তারপর আমি ইয়েলোর সাথে দিই, ইয়েলোর সাথে আছে। আচ্ছা, আমি ওই মার্কটা সহ এখানে দিই। তারপর আমার এখানে রেজিস্ট্রেশন মার্ক, এখানে যেহেতু জায়গা কমই, আমি এই চিকনটা নিই, এখান থেকে চিকনটা নিয়ে আমি এখানে 1 মিলিমিটার দূরে দিয়ে দিই। তো এখানেও একটা দেই, এই দুইটা মিলে একটা গ্রুপ করে নেই, গ্রুপ করে এটাও এদিকে দিয়ে দেই। এটা এখান থেকে 1 মিলিমিটার। দেখেন এটা আমার হয়ে গেল। এখন আমি দিতে পারি যে এটা যেহেতু আমাদের অফসেট পেপারে প্রিন্ট হবে, সেহেতু আমি এখানে একটা দিতে পারি লাইন 133,
133 লাইনে এটা আউটপুট হবে। এই ধরনের মোটামুটি আমার ইয়েটা হয়ে গেল, আউটপুট সেটিংটা হয়ে গেল। তো আমি এটা সেভ করে নিই। সেভ করে নিলাম। এখন দেখেন আমার ওই যে একটু আগে যেটা বললাম, আউটপুট সেটিংয়ে যদি সেপারেশন যদি দেখি, দেখেন এখানে এলো প্রত্যেকটা, এখানে 4 কালারের, এটা প্রত্যেকটার সাথে এই মার্কগুলা থাকে। এইখানে কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেটে বোঝার জন্য দেখেন শুধু সায়ানের সাথে কিন্তু সায়ানারটা থাকে, যেমন ম্যাজেন্টার সাথে দিলে ম্যাজেন্টারটা, ইয়েলোর সাথে দিলে শুধু ইয়েলোরটা। এর জন্য এটা মানে প্লেট চেনার জন্য এটা বসে। অথবা আমরা কিন্তু লাইনের ডট দেখে আইগ্লাস পেলে কিন্তু এগুলো চেনা যায়। এখন ধরুন আমার এই কালারটা, আমি এখানে 4 কালার আছে, আমি এটা 2 কালার ছাপবো, তো আমি কয়েকভাবে নিতে পারি। এটাতে আমি আগে ক্রিয়েট আউটলাইন করে নেই, সিলেক্ট ক্রিয়েট আউটলাইন, মানে এখন এটার পাথ নাই। এখন আমি এটার ধরি সিলেক্ট সেম ফিল কালার। তো এই ফিল কালারটা আমি এটা শুধু ম্যাজেন্টায় নিলাম, এটাতে সিলেক্ট সেম ফিল কালার, এটাতে আমি শুধু সায়ানে দিলাম। এখানে দেন 3 কালার মিলা করে সিলেক্ট সেম ফিল কালার, ব্ল্যাকের দিয়ে দিলাম। এখন দেখেন এটা কালার সেপারেশন হয়ে গেল, অর্থাৎ 3টা কালারের। আমি যদি আবার এখানে দেখাই, দেখেন ব্ল্যাকের সাথে ব্ল্যাকের প্লেট, ইয়েলোর সাথে ইয়েলোরটা, শুধু ম্যাজেন্টার সাথে শুধু ম্যাজেন্টা। ম্যাজেন্টা কালার নাই কেন? ও ম্যাজেন্টা দিন, সরি সায়ান। তাহলে 3টা কালার সবছে সায়ান, ব্ল্যাক আর ইয়েলো। এখন দুইভাবে আমরা যখন এই লাইনগুলো রেখেও দিতে পারি, অথবা আমরা কি করি অনেক সময় যে 4 কালার যখন আউটপুট লাইন কাটিং হবে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে মার্ক দিয়ে দেব। এই আউটপুট সেটিংয়ের সাথে আমরা মার্ক দেবো না, এভাবে থাকবে। এই ধরুন সিলেক্ট, সবার আগে আপনার এখানে গাইডলাইন আছে, এখানে দেব গাইড, ক্লিয়ার গাইড। ক্লিয়ার গাইড দিয়ে আমরা আবার যদি ইয়ার না করে থাকি, তো আমরা এখানে আউটলাইন করা আছে। তারপরে আবার অথবা আপনার এখান থেকে দেখে নিতে পারেন যে আসলে ডকুমেন্টে এখানে কোনো ফন্ট আছে কিনা, এখানে ফন্ট নাই, মানে সবগুলো আউটলাইন করা আছে। তো এখন এটাতে ফাইল, সেভ এস, ইপিএস, লেভেল 3, অথবা এটা এখন নাও দিলে চলে, ইপিএস ফরম্যাটে দিয়ে দিলাম, আউটপুট হয়ে গেছে। এখন আমরা এটা দুইভাবে টেস্ট করতে পারি, একটা তো এভাবে দিলাম, আর একটা আমরা যদি এটারে যে আউটপুট আমরা যদি ফটোশপে ইয়া করি চেক করার জন্য, এটার নিচে একটা লেয়ার দিয়ে হোয়াইট কালার দিয়ে দিই। এখানে দেখেন সায়ান প্লেট, ওই এক ইয়ের মতো ইলাস্ট্রেটর যেভাবে দেখেছে, এখানে দেখেন সায়ান প্লেটটা, সায়ান প্লেটের সাথে আছে কিনা সব, এটা যেটা আমি ফটোশপে দেখেছিলাম, যে সরি যেটা ইলাস্ট্রেটরে দেখেছিলাম, যে এখানে শুধুমাত্র দেখেন সায়ানটা কিন্তু এভাবে আমরা এখানেও চেক করতে পারি, অথবা ফটোশপও চেক করতে পারি। ম্যাজেন্টা কালারে নাই, ইয়েলো কালারে আছে, ব্ল্যাক কালারে আছে, দেখেন এইভাবে। দেখেন শুধু লাইনটা আছে এক কালারে, লাইনটা শুধু আমরা দিছি এক কালারে, এটা দিছি এক কালার, শুধু ব্ল্যাকের সাথে আসবে লাইনটা। আসার পরে এটা পরে গাম আউট করে দিবে, তারপরে এগুলো এই লাইন অনুসারে কাটিং করে নিতে পারবে। এটাই ছিল আমার ডেবিট ভাউচারের আউটপুট সেটিং। আশা করি বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।